ডিয়ার লার্নার্স, এই টিউটোরিয়ালটিতে আমরা লাইন টুলটি নিয়ে আলোচনা করব। তো সেটি করার জন্য প্রথমে আমি একটি পেজ নিয়ে নিয়েছি এবং এখানে দেখুন একটি লাইন টুল নামে একটি টুল আছে। এই টুলটি নিয়ে মূলত আমরা কাজ করব। তো প্রথমে লাইন টুলে ক্লিক করে ধরে রাখলে দেখুন তিনটি টুল বেরোয় আসবে, এর ভিতর থেকে তিনটি টুল এর মধ্যে আছে। আমরা জাস্ট ক্লিক করে ধরে রাখলে প্রথম টুলটি নিয়ে যদি কাজ করতে হয় তো এইখানে ক্লিক করে আমরা এইখানে ক্লিক করে চেপে ধরে রেখে আমরা যদি শিফট চেপে ধরে রাখি, কিবোর্ড থেকে শিফট চেপে ধরি, তাহলে কিন্তু সোজা দাগ আসবে, বেঁকা দাগ আসবে না। আমি যেদিকেই নিই না কেন লাইন, সেদিকে সে বেঁকা ভাবে করবে না বা তেরা বেঁকা করবে না, সে জাস্ট সোজাসুজি একটা দাগ দেবে। শিফট চেপে ধরে রেখে দাগ দিলে আমরা দাগ পাবো। এরপর আমরা যদি এটাকে কোনো রকম মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে নিচের থেকে আমরা এখানে ক্লিক করে দেখুন 8 পয়েন্ট দিয়ে দিলে এটি 8 পয়েন্ট বেড়ে গেল। এরপর এখান থেকে যদি আমরা স্টাইল চেঞ্জ করে দিয়ে দিই, তাহলে এর স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এইভাবে স্টাইল চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা এর সামনে কোনো তীর হবে কিনা, পেছনে কোনো ধরনের কোনো মানে সিম্বল হবে কিনা, আমরা এখান থেকে সেইগুলো ডিফাইন করে দিতে পারি। তো এ হলো প্রথম টুলটির কাজ। সেকেন্ড টুলটি হচ্ছে আপনার ক্লিক করে ধরে রাখলে সেকেন্ড টুলটি হচ্ছে এই টুলটি, দেখুন নাম হচ্ছে ফ্রি হ্যান্ড লাইন টুল। এর মাধ্যমে আমরা আঁকা বাঁকা বিভিন্ন ধরনের লাইন আমাদের নিজের মতো করে লাইন তৈরি করে নিতে পারি। এবং আগের মতোই, ঠিক আগের মতোই এখান থেকে এইগুলো চেঞ্জও করে নেওয়া যায় চাইলেই এভাবে। এরপর ধরুন আমরা এখান থেকে এরকম দিয়ে দিতে পারি, দিলে এটি তৈরি হয়ে যাবে। তো এই হলো লাইন টুলের কাজ। এবং এদিকে আমরা চাইলে এর কালার চেঞ্জ করে ফেলতে পারি। এই রোটেশনগুলো চেঞ্জ করতে হলে আমরা এই কন্টেন্ট টুলে ক্লিক করব। ক্লিক করে এই জায়গাগুলোতে গিয়ে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা এভাবে টেনে বৃদ্ধি করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জিনিসটাকে এভাবে ব্যবহার করতে পারি কাজে, আমাদের কাজে। তো এলো পরের টুলটির কাজ হচ্ছে আপনার এটির কাজ হচ্ছে আপনার রেজার লাইন টুল। এটি হচ্ছে পেন টুলের মতো অনেকটা। এই পেন টুলের মতো এভাবে ড্র্যাগ করে করে এভাবে তৈরি করে কাজ করা যায়। ঠিক আগের মতোই অল্টার চেপে ভেঙে ফেলা যায়, ভেঙে ফেলে আবার একটি তৈরি করা যায়। তো এভাবে আঁকা বাঁকা অনেক দাগ দেওয়া যায় এখানে। একইভাবে আমরা জাস্ট এইখানে ক্লিক করে এটাকে যদি শেষ করি, এরপর আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যদি এর ইয়েটা চেঞ্জ করে দিই, স্টাইল চেঞ্জ করে দিই, পয়েন্ট এখান থেকে একটু বাড়াই দিই 6 পয়েন্ট, এবং এই জিনিসগুলোকে চেঞ্জ করলে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এই লাইন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের লাইন ক্রিয়েট করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা পরবর্তী যে টুলটি আছে সেটি প্লাস টুল। আমরা প্লাস টুলের মাধ্যমে এই একই রকমভাবে এটা লাইন টুলের মতো কাজ করে, এবং পরবর্তীতে চাইলে এই দাগগুলোকে আমরা বাড়াইতে কমাইতে পারি। মূলত কাজই এই যে এটাকে সে রোটেট করা যায় বিভিন্ন দিকে এই টুলটির মাধ্যমে। এই পয়েন্টটিকে এখন আমি ঘোড়া এদিকে নিয়ে আসতে পারি, এই পয়েন্টটিকে চাইলে আমি এখান থেকে সরাই এদিকে নিয়ে আসতে পারি, এই পয়েন্টটিকে আমরা চাইলে সরাইতে পারি। তো এই হচ্ছে মূলত এই টুলটির কাজ। তো এই হলো লাইন টুলের বিভিন্ন ধরনের কাজ। নেক্সট লেসনে আমরা অন্য কোনো অংশ দেখব, সেটি দেখার আমন্ত্রণ নিয়ে আজকে মতো পর্যন্তই। ধন্যবাদ।